এই শহরের বুকের ভেতর লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেখানে সময় থেমে যায় আর ইতিহাস নিঃশব্দে কথা বলে। আজ আমি দাঁড়িয়ে আছি কলকাতার অন্যতম প্রাচীন গির্জা সেন্ট জনস চার্চের সামনে। আমি মুনমুন ফ্যাশনের মুনমুন আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বেরিয়ে পড়েছি একটা হেরিটেজ ওয়াকে। এই রাস্তাগুলো দিয়ে হাঁটলে শুধু পা নয়, যেন সময়ও হাঁটে। চারপাশে পুরনো বাড়ি, দেয়ালে লেগে থাকা ইতিহাস, আর প্রতিটা মোড়ে লুকিয়ে আছে কত না বলা গল্প। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো শহরের সেই অংশটা যেটা আমরা প্রতিদিন দেখে যাই, কিন্তু ঠিক করে কখনো দেখা হয় না। চলুন ধীরে ধীরে হাঁটি আর পুরনো দিনের কলকাতার গল্পগুলো একটু অনুভব করি। আশা করি পথ চলতে চলতে আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত আপনারা থাকবেন, নয়তো অনেক কিছু মিস করবেন। আঠারোশো শতক, তখন কলকাতা সবে শহর হতে শুরু করেছে। 1787 সালে তৈরি এই গির্জা 1887 সালে তৈরি এই গির্জা ছিল তৎকালীন ব্রিটিশ কলকাতার প্রধান অ্যাংলিকান চার্চ। এই চার্চটি ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক চার্চ। 1787 সালে তৈরি এই চার্চটি পাথুরে গির্জা নামেও পরিচিত। 1784 সালে ওয়ারেন হেস্টিংস এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই চার্চটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি শোভাবাজার রাজপরিবারের রাজা নবকৃষ্ণ বাহাদুরের দান করা জমিতে তৈরি হয়েছিল। এটি শুধু প্রার্থনার জন্য নয়, এটা ছিল ক্ষমতা, শাসন আর শহর গঠনের এক নীরব সাক্ষী। একবার ভালো করে চার্চটার গঠনটা দেখুন। আপনারা ক্লাসিক্যাল গ্রিক স্টাইল, উঁচু উঁচু স্তম্ভ, সিমেট্রি, একদম ইউরোপের গির্জার মতো। কলকাতার গরম, ধুলো, কোলাহলের মাঝেও এই জায়গাটা অদ্ভুতভাবে শান্ত। চার্চের পাশে কবরস্থানটা খুব গুরুত্বপূর্ণ। এখানেই আছে কলকাতার প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত জব চার্নকের সমাধি। ভাবুন একবার, আজকের কলকাতার শুরুটা এই এক মানুষের নামের সাথে জড়িয়ে। জব চার্নকের সমাধি যেমন আছে, তার সাথে তার পরিবারের স্মৃতিসৌধও আছে। আর আছে ব্ল্যাক হোল ট্র্যাজেডিতে যে সমস্ত ব্রিটিশরা মারা গিয়েছিলেন তাদের স্মরণে স্মৃতিসৌধ। লেডি ক্যানিং, ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এর স্ত্রী লেডি শার্লেট ক্যানিং এর স্মৃতিসৌধ আছে। তাকে প্রথমে 1861 সালে ব্যারাকপুরে সমাধিস্থ করা হয়েছিল, পরে সেন্ট জনস চার্চে স্থানান্তরিত করা হয়। ব্যারাকপুরে তার আসল সমাধিটি এখনো আছে। আরও অনেকের সমাধিস্থল আছে, সেগুলো দেখে আমরা চার্চে ঢুকলাম। এই চার্চটির প্রাচীন স্থাপত্য দেখার মতো। চার্চের ভেতর ঢুকলে কথা বলতে ইচ্ছে করে না, কারণ দেয়ালগুলো যেন ফিসফিস করে ইতিহাস বলে। এই চার্চে
একসময় ব্রিটিশ গভর্নর, সেনা অফিসার, উচ্চপদস্থ আধিকারিকরা প্রার্থনা করতেন। দেখার মতো জোফানির আঁকা বিখ্যাত লেডি শাপার চিত্রকর্ম এবং আরও অনেক কিছু। তার মধ্যে ওয়ারেন হেস্টিংসের ব্যবহৃত চেয়ারটি, যেটি চার্চের ভিতর একটা ঘরে এখনো সংরক্ষিত আছে। হেরিটেজ ওয়াক মানে শুধু পুরনো বাড়ি দেখা নয়, হেরিটেজ মানে বোঝা এই শহর কিভাবে তৈরি হয়েছে, কার হাত ধরে, কোন ইতিহাস বয়ে নিয়ে। সেন্ট জনস চার্চ আমাদের মনে করিয়ে দেয় কলকাতা শুধু একটা শহর না, কলকাতা একটা জীবন্ত ইতিহাস। এই হেরিটেজ ওয়াক এখানেই শেষ করলাম। এরকম আরও লুকোনো ইতিহাস জানতে চাইলে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভুল ত্রুটি মার্জনীয়। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, অনেক কষ্ট করে ভয়েস ওভার দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই মুনমুন ফ্যাশনের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।